এটা হচ্ছে পহেলা বৈশাখের পরের দিনের করা একটা ভিডিও। সন্ধ্যার পর বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম ঘুরতে। 2 দিন ব্যাপী মেলাটা হচ্ছিল একদম আমাদের বাসার পাশে, তো সেখানেই গিয়েছিলাম। বাচ্চারাও খুব বায়না করে যেহেতু বাসার খুব কাছে আর মেলা হচ্ছে, তো ভাবলাম যাই ঘুরে আসি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। এখানে সম্ভবত ঐশী গান গাচ্ছিল, তো গানটা আর অ্যাড করলাম না। তো যাই হোক, মেলা ঘুরলাম, গান শুনলাম, শুনে তারপর হচ্ছে মেহজাবিন বলে দিছিল ওর জন্য পপকর্ন নিয়ে আসতে, তো ওর জন্য পপকর্ন কিনতে যাব। আর এত পরিমাণ ভিড় ছিল যে বেশিক্ষণ টিকার কোনো ব্যবস্থা নেই, আর এত পরিমাণ গরম ছিল, তো বেশিক্ষণ আর টিকি নাই। একটুখানি থেকে তারপর হচ্ছে মেহজাবিনের জন্য পপকর্ন নিয়ে আসছি। মেহজাবিন যায় নাই, আর মাইশা বলতেছিল ফুচকা খাবে, তো ওকে একটু ফুচকা খাওয়ালাম। আর এই তো ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম। হঠাৎই প্ল্যান হলো চলে আসবো ময়মনসিংহে, এই তো ব্যাগপত্র গুছিয়ে নিলাম। হঠাৎ প্ল্যান হলো বলতে, ভাসুরের ছেলে মেয়ে আসতেছে ময়মনসিংহ ডক্টর দেখাবে, তো হঠাৎ করে ফোন দিল কাকি ময়মনসিংহে যাব। তো ভাবলাম যাই, ওদের সাথে চলে যায়। আর ওরা যেহেতু বাসায় আসবে, খালি বাসায় এসে আর কি করবে, তো আমার 2 দিন পরে আসার প্ল্যান ছিল। তো ভাবলাম আচ্ছা ওদের সাথেই চলে যায়, খালি বাসায় কেমন একটা লাগে না, ওরা এসে ঘুরে যাবে। তো এই জন্য হচ্ছে ওদের সাথে রওনা হয়ে গেলাম। আমি আসবো হচ্ছে রাতের ট্রেনে, রাত 9:30টায় হচ্ছে ট্রেন, সরি 9:30 না 10টায়। তো আমরা 8:30টার দিকে রওনা হয়ে গেলাম। এই তো স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়, এখনও ট্রেন আসে নাই, তো একটু সবাই দুধ চা খাচ্ছিলাম। আর এই যে বাচ্চারা ঘোরাঘুরি করতেছিল, খুবই নীরব ছিল, যেহেতু রাতের ট্রেনে আসবো, খুব বেশি মানে লোকজনের ভিড় ছিল না, অনেক রাত্রে তো এজন্য হচ্ছে লোকজনের ভিড়টা কম ছিল। তো যাই হোক সুবিধাই হয়েছে, চারটা খুব সুন্দর লাগতেছিল, তাই না? যাই হোক আলহামদুলিল্লাহ বাসায় এসেও পৌঁছাইলাম। এত পরিমাণ গরম লাগতেছিল, তেমন ভিডিও করতে পারি না রাস্তায়। এটা হচ্ছে পরদিন সকালে, ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। বাইরে থেকে নাস্তা আনা হয়েছে আর ডিমের ঝোড়া করা হয়েছিল, এগুলো বিছানাপত্র এগুলি গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেক পর বাসায় আসছি, সব কিছুই এলোমেলো হয়ে আছে। কোনো রকম একটু গুছাইলাম, কাজ করতে একদমই ইচ্ছা করতেছিল না। আর এই যে হচ্ছে ভাসুরের মেয়ের ঘরের মেয়ে, মানে আমার নাতি, মাশাল্লাহ বলে দিবেন সবাই, খুব সুন্দর পুস্কুটা। এই যে একটু হাসাচ্ছিলাম ওকে, ওর সাথে একটু খেলাধুলা করতেছিলাম, মজা করতেছিলাম, খুব মায়া লেগে গেছে। মানে একদিন থাকছে বাসায়, তো একদিনই অনেকটা মায়া লেগে গেছে, তারপর চলে গেছে, খুব খারাপ লাগতেছিল ওর জন্য। সবাই একটু মাশাল্লাহ মাশাল্লাহ বলে দিবেন। তো যাই হোক এখন হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করব। তো এই যে বললাম এতদিন বাড়িতে থেকে এখন বাসায় আসার পর একদমই রান্নাবান্না কাজকর্ম কোনো কিছুই করতে ইচ্ছা করতেছিল না। তো তারপরেও কি আর করবো, যেহেতু বাসায় মেহমান আছে, নিজেরা হলেও একটা কথা, তাই কোনো রকম একটু রান্নাবান্না করলাম। তার মধ্যে আবার ফ্রিজেও তেমন কিছু ছিল না, যেহেতু বাড়িতে চলে যাব, তার আগে আর বাজার সদাইও করা হয়নি। তো একটা মুরগি ছিল, মুরগিটাই রান্না করলাম, পাশে চুলায় ডাল বসিয়ে দিছি। তো মুরগিটা প্রায় হয়েও গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে একটু ঢেঁড়স কেটে নিচ্ছি, ঢেঁড়স ভাজি করব, খুব সিম্পল রান্নাবান্না করব। আর এত পরিমাণ গরম পড়ছে, সবাই তো জানেনই, যত সিম্পল রান্নাবান্না করা যায় রান্নাঘরে টিকায় যাচ্ছে না, মানে একদম ঘেমে টেমে শেষ। এর মধ্যে আম্মা আবার হচ্ছে আসার সময় একটা বক্সে ভরে অনেকটা গরুর মাংস দিয়ে দিছিল। আমি তো দেখিও নাই কি দিছে না দিছে, বাসায় এসে দেখি যে গরুর মাংস দিয়ে দিছে, তারপর অনেকগুলো মাছ টাছ দিয়ে দিছে। তো যাই হোক গরুর মাংসটা একটু গরম করে নিচ্ছিলাম, ভালোই হয়েছে, এখন আর আমার এনে রান্না করতে হয়নি, এটা একটা সুবিধা হয়েছে। তো বেশ ভালোই লাগলো, কারণ এই গরমে রান্না করতে আমার অনেক বেশি কষ্ট লাগছিল। আর কিছুদিন অবসরে থেকে তারপর হঠাৎ করে রান্নাঘরে সংসারে ঢুকলে কাজকর্ম একদমই করতে ইচ্ছা করে না। এটা মেয়েরা বুঝবে যারা ঘুরে ঘাড়ে এসে হচ্ছে সংসারে আবার জয়েন করে। তো যাই হোক এই তো হচ্ছে এখন খাবার সময় হয়ে গেছে, আমি একটু ঢেঁড়স ভাজি বেড়ে দিচ্ছিলাম, তারপর হচ্ছে গরুর মাংসটা বেড়ে নিয়ে যাব। সবাই খেতে বসে গেছে, তাই গরম গরমই দিয়ে দিচ্ছি। আর সংসারে তো অনেক কাজকর্ম পড়ে আছে, সব কিছুই এলোমেলো অগোছানো। এর মধ্যে আবার এই যে বিছানা চাদরগুলি উঠাইলাম, অনেকগুলো চাদর জমে গেছে, ওয়াশিং মেশিনে কিছু দিয়ে দিছি, আর বাকিগুলো নিচে পড়ে আছে, এগুলো আস্তে আস্তে শেষ করব। আর রান্নাঘরের অবস্থা দেখেন, খুবই খারাপ অবস্থা, খালা আসার অপেক্ষায় আছি, এসে যদি একটু পরিষ্কার করে দেয়। এর মধ্যে হচ্ছে মেয়ের জামাই, যে মানে ভাস্তি জামাই, সে আবার মিষ্টি নিয়ে আসছিল, তো সবাই বসে মিষ্টি খাচ্ছিলাম, ওদেরকেও দিচ্ছিলাম। যাই হোক আজকে ছোট্ট একটা এলোমেলো ব্লগ শেয়ার করলাম, জানি না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।